হ্যালো গাইস, আমরা গাবঘাতে যাচ্ছি মাঠ পার হয়ে। দেখেন দেখেন সাইকেল সে মাঠে এরিতে হানে নিয়ে আসছি। দেখেন গাইস, আবার আমরা চলে যাচ্ছি, আমাদের সাথে থাকুন আপনারা। দেখেন কত সুন্দর সবুজ সবুজ ধান আছে, ঘাস আছে, বহু কিছুই আছে। গাবঘাটে যা গিয়ে আমাদের পুরো ভলিউম শেষ হয়ে যাচ্ছে। তাও আমরা আজ হলো গাব খেয়ে আপনাদের দেখাবো, সমস্যা নাই। দেখেন দেখেন আমাদের সে দেখেন এ ছেলেটুকুন R15, এটার নাম হচ্ছে R15 যাচ্ছে। দেখেন পাটের ভুঁই ভাঙতে ভাঙতে আমরা যাচ্ছি আলে আলে। দেখেন। হ্যালো গাইস, কেমন আছেন? আচ্ছা, আমাদের সাথে থাকেন আপনারা। দেখেন ও নদী, কি নদী, কি ওয়াও! দেখেন মাঠের ভেতরে অনলি একটাই নদী। মাছ দেখেন, মাছে টকবক করে খালি ফুটতেছে। দেন সিলভার। চলেন আমরা আবার যাই। ও দেখেন দেখেন বহু মাছ। দেন আমাদের সাথে সাথে মাছ চলে আসছে। দেখেন আমাদের সাথে সাথে মাছ চলে আসতেছে, মনে করে আমরা খাবার দেবো, এই জন্য চলে আসতেছে। আমাকে থুয়ে তো ওরা বহু দূরে চলে গেছে। দেখেন চাষি নেড়াচ্ছে। দেখেন আমরা মাঠে বহু দূর চলে এসেছি। আমাদের একটা চাষার সাথে আমাদের একটা চাষির সাথে একদিন কথা বলে আসি। কেমন আছেন? ভালো আছি। খাওয়া দাওয়া করছেন? মাঠে খাওয়া দাওয়া করে, মাঠে আমি কাজে এসেছি। খাওয়া দাওয়া করে এসেছেন? মাঠে কাজে এসেছেন তাই না? তাহলে থাকেন, ঠিক আছে দাদা। বহুদূর থেকে এসেছি শুধুমাত্র দুটো গাব খাওয়ার জন্য। দেখেন ভুটকোর গাছ। দেখেন আমার গালি দিচ্ছে। ছেলে বেলে তো বাবু শোনা বোঝো না। দেখেন আমরা এখন সেই ঝড়ের ভেতরে যে গাব ঘাটে যাচ্ছি, সাইকেলের অবস্থা সে খারাপ। আমরা সে চলে যাচ্ছি, পড়ে যাচ্ছি। দেখেন যাচ্ছি, এখনো যাচ্ছি, প্রায় আমরা চলে এসেছি। দেখেন ভুটকোর ভেতর দিয়ে আমরা যাচ্ছি। অসাধারণ। আমরা মনে পৌঁছে এসেছি। আমাদের একটা বন্ধু বলছে ওর দায় চলে এসেছি। আর একদিন সাইকেল তো উঠছেই না। সাইকেল চলো। গায়ে আমার একটা বন্ধু স্যান্ডেল পরে গেছিল তো। দেখেন আমাদের আরেক বন্ধু দূরে দূরে চলে যাচ্ছে খালি। আরে সাইকেল নিয়ে আমাদের হয়ে গেছে মরণ। হচ্ছে না তো, সাইকেল চালায়নি, জোরে টানো। আপনি তো মেলা দূর চলে গেছেন। দেখেন কফি, কত সুন্দর সুন্দর কফি। আমার বন্ধুটুকুন তো সাইকেলে চালা পড়ে গেছে। আমরা সে কলা গাছ ভাঙতে ভাঙতে যাচ্ছি। জীবনেও ভাই আর গাব খেতে আইব না, যে হাল হচ্ছে তো আমাদের।
দেন প্রায় চলে এসেছি, দেখাই যাচ্ছে। ও সাধারণ তাল গাছ, এত লম্বা। আপনাদের কারো কাছে যদি তাল গাছ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার বন্ধু পুরো খেপেই গেছে, সাইকেলের একটা সমস্যা হয়েছে, তো সাইকেলটা এখন ঠিক করতে হচ্ছে, কিছু করার নাই। আমাদের সাইকেল অবশেষে ঠিক হয়ে গেছে, আমরা যাচ্ছি, টুকটুক টুকটুক করে চলে যাচ্ছি। দেখাই যাচ্ছে তাল গাছ, দেখুন এত লম্বা, প্রথম আমার জীবনে, প্রচুর। আমরা চলে যাচ্ছি আবারও, আমাদের সাথে থাকুন। এটার নাম হচ্ছে কি গাছ আপনারা কমেন্টে জানিয়ে দিন। দেখেন অবশেষে আমরা একটা মঠ ঘর, নাম হচ্ছে এটার মঠ ঘর, চলে এসেছি। এখানে নাকি শুনেছি অনেক সোনাদানা পাওয়া যায়, আমরা অবশ্যই দেখব। তারপরে আগে গাবটা খেয়ে নেব, তারপরে বহু কিছু দেখব। গাবটা খাওয়ার জন্যে 8 কিলো হেঁটে হেঁটে আসছি মাঠের ভেতর দিয়ে। দেখেন মঠঘরটা, দেখেন এত সুন্দর মঠঘর, দেখেন, দেখছেন তো। আমরা সে মঠঘাটে চলে এসেছি, চলেন আপনাদের দেখা যাচ্ছে মঠঘরে আমরা ঢুকে। রে ঝোর, ভয় লাগছে ভাই, সাপ মা বাস নাকি, যাই চলে যাই। দেখেন যাচ্ছি, আমার একটা বন্ধু আগে ঢুকে পড়েছে। অবশেষে আমরা মঠঘাটের ভেতরেই চলে এসেছি, আপনারা সব দেখুন, এ দেখুন, তাই তো দেখছি। ওরে আল্লাহ, ধূমপান দেখেন। মঠঘাটে আমরা চলে এসেছি, আবার যাই, আমরা সব চলে যাই। এ গালি দিচ্ছে কে? মঠঘাটটা এখানে চলে গেলাম। মঠঘাটটা আপনারা ভুল করে কেউ আসবেন না, প্রচুর সাপ আছে মঠঘাটটার ভেতরে। অবশেষে আমরা চলে আসলাম। ওরে নদী, এটা প্রচণ্ড। ও বহুক্ষণ পর একটা ফাঁকা জায়গা পেলাম। অবশেষে আমাদের পানি চেষ্টা লেগেছে, এখান তো আমরা পানি খাওয়ার জন্য কোনো কিছু পাচ্ছি না। আবারও একটা নদী দেখতে পাচ্ছি, চলে যাচ্ছি। হ্যাঁ বন্ধু, চলে আসেন তাড়াতাড়ি, যাই চলে যাচ্ছি। মঠ ঘরের থেকে বহু দূরে চলে এসেছি, আমরা আবার যাচ্ছি যেতে যেতে। অবশ্যই একটা ঘাট দেখতে পাচ্ছি, ঘাটে বহু কিছুই আছে। থাকেন আপনারা সব, চলে যাচ্ছি, বাই বাই।